বাঙালিয়ানার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ ভাবলাম তোমাদের সাথে একটা নতুন গল্প করি। আজকে আমি সেই দিনটার গল্প করব যেদিন আমরা কানাডায় এসেছিলাম কলকাতা থেকে। দিনটা ছিল 27শে সেপ্টেম্বর 2024। বিকেলবেলা আমাদের ফ্লাইট ছিল। আমরা সমস্ত কিছু গুছিয়ে প্যাকিং করে ক্যাবে করে পৌঁছে গেলাম এয়ারপোর্টে। মনটা যতটা ভারাক্রান্ত ছিল, কষ্ট যন্ত্রণা, নিজের দেশকে ছেড়ে চলে যাওয়ার, নিজের কলকাতা শহরটাকে ছেড়ে চলে যাওয়ার, ঠিক ততটাই আবার এক্সাইটমেন্টও ছিল একটা নতুন দেশকে দেখার বা জানার। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে পৌঁছতে বেশ কিছুটা দেরি হয়ে গেছিলো, কারণ অফিস টাইম ছিল। সেই জন্য একটু টাইম লেগে গেল এয়ারপোর্টে পৌঁছে নানা রকম ইমিগ্রেশন চেকিং সব কিছু করে আমরা ফাইনালি যেখান থেকে ফ্লাইট ছাড়বে তার ঠিক সামনে এসে ওয়েট করলাম। তারপর আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম ফ্লাইটের দিকে। ফ্লাইটের কাছে যেতে যেতে আমি বারবার চারদিকটা দেখছিলাম আর মনে করছিলাম কলকাতাকে আর এবছরে দেখতে পাবো না, হয়তো অন্য কোনো বছর, অন্য কোনো সময়। ফাইনালি আমরা দিল্লি যাওয়ার ফ্লাইটে উঠে বসলাম। ফ্লাইট ছাড়লো। তারপর আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম দিল্লিতে। আর দিল্লিতে নেবেই তো সেখানেও নানা রকম চেকিং, ইমিগ্রেশন, সমস্ত কিছু, লাগেজ কালেক্ট করা, লাগেজ জমা করা, এই সব কিছু করতে করতে বেশ কিছুটা টাইম লেগে গেল। আর তারপরে আমাদের সেখানে প্রায় 3-4 ঘন্টা ওয়েট করার পর আমাদের সেখান থেকে দিল্লি থেকে ছিল আমস্টারডামের ফ্লাইট। আমার প্রথমবার ইন্টারন্যাশনাল ফ্লাইটে ওঠা, সেটাও একটা অন্যরকম অনুভূতি। বিশাল আকারের একটা ফ্লাইট। আমাদের মাঝখানে সিট পড়েছিল, পরপর 4টে সিটে 2টো আমাদের ছিল। তো সেখানে বসতেই একটু কফি আর সাথে চলে এলো একটা প্যাটিস। আর ফ্লাইটটা ছিল ভোর 4টের। আমরা সত্যি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আর সেই মুহূর্তে ওই কফিটা আর প্যাটিসটা ভীষণ ভালো লাগছিল। তো খেয়ে দিয়ে যথারীতি এতটাই টায়ার্ড ছিলাম যে আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি বুঝতেই পারিনি। তারপর পরদিন সকাল হতে হতে চলে এলো ব্রেকফাস্টে কী কী দিল তোমাদের একটু দেখাই। সামনে এই ফোল্ডিং টেবিলটা আছে, এটাকে আমরা খুললাম। আর যেহেতু আমরা ট্রাভেল করলে সবসময় ভেজই নিয়ে থাকি, তো আমরা এদিনও ভেজই আমাদের সমস্ত কিছু অর্ডার করা ছিল। সেজন্য সকাল সকাল প্রথমেই কফি, চা, আমি চা নিয়েছিলাম, সাথে চায়ের কিট। এছাড়াও ছিল একটা বান, কিছু ফল, আর ছিল ইডলি, ধোসা, এগুলো পুরোটাই একটা ভেজ ব্রেকফাস্ট। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা পৌঁছে গেলাম আমস্টারডামে পৌঁছতেই দেখলাম সেখানে ভীষণ বৃষ্টি পড়ছে। তারপর বৃষ্টি থেমেও গেল। এখানকার ওয়েদার ঠিক বোঝা যায় না, কখন বৃষ্টি আবার কখনো রোদ ঝলমল করছে। যাই হোক, এই প্রথম ইউরোপে পা রাখলাম আমস্টারডাম এয়ারপোর্টে। সেখানে বেশ কিছুক্ষণ আমাদের ওয়েটিং ছিল। তারপর আমরা পেলাম ফাইনালি এডমন্টনের ফ্লাইট। সেখান থেকে প্রায় আমস্টারডাম থেকে 9 ঘন্টার ফ্লাইট ছিল এডমন্টন পৌঁছে। ব্যাস, ফ্লাইটটা ছেড়ে দিল। তারপর আমাদের কাছে চলে এলো লাঞ্চ। ফ্লাইটে আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম। আর লাঞ্চ সারার পর আমরা যেহেতু খুব টায়ার্ড ছিলাম, প্রায় ঘুমিয়েই পড়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর আস্তে আস্তে দেখলাম আমরা এডমন্টন পৌঁছে গেছি। প্রায় 32 থেকে 33 ঘন্টা লাগলো কলকাতা থেকে এডমন্টন আসতে। এয়ারপোর্টে নেবে সেখানেও নানা রকম ফর্মালিটি কমপ্লিট করে আমরা বেরিয়ে এলাম এয়ারপোর্টের বাইরে। বেশ ঠান্ডা লাগছিল, কারণ সেই সেপ্টেম্বর মাসে এডমন্টনের টেম্পারেচার ছিল প্রায় 14-15 ডিগ্রি। কিন্তু আমরা যেহেতু কলকাতা থেকে গেছি, আমাদের
খুব ঠান্ডা লাগছিল। তারপর সেখান থেকে আমরা ক্যাব নিয়ে রওনা দিলাম আমাদের এডমন্টনের হোটেলের জন্য। এই ছিল আমার পুরো জার্নিটা। জানিও তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।